রাত ৩টায় কেন ভিডিও করলাম যুক্তি জামাত কর্মীদের। তারা আমাকে যা তা বলে গালিগালাজ করলো, অথচ সেই জামাতের এমপি আতাউর রহমান বাচ্চুকে জামাত সতর্ক করলো। অপরাধ, সে তার মেয়ের নামে হতদরিদ্রের ফান্ড 2বার বাবার নাম বদলিয়ে লিখেছে। আজকে আমার কাছে যে ইনফরমেশন আসছে নড়াইলে, শুধুমাত্র মেয়ের নামে না, তার ফ্যামিলির প্রায় 1 ডজন মানুষের নামে সে এই হতদরিদ্রের ফান্ডটা নিয়েছে। অথচ এই সত্যটা কেন রাত ৩টায় প্রকাশ করলাম, সেজন্য আমাকে গালিগালাজ করলো। এখন জামাত কর্মীরা কি যুক্তি দেবে? আমরা যখন এক একটা অন্যায় ধরি, তারা যে গালিগালাজ করে, পরবর্তীতে সেটা প্রমাণ হয়ে যায়। এই যে মেহেন্দিগঞ্জে, বরিশালে জামাত কর্মীকে পাওয়া গেল প্রবাসীর ঘরে আপত্তিকর অবস্থায়, যখন বললাম, তখন তারা বললো এটা ছাত্র দলের, এবং গুজব ছড়ানো শুরু করলো তাদের নয়। পরবর্তীতে যখন প্রমাণ হলো, তখন তাকে বহিষ্কার করতে বাধ্য হলো। এরপরে অজ্ঞান হওয়ার তো ঘটনা জানেন, বিধবাকে গর্ভবতী করেছে, পরবর্তীতে ধর্ষণ মামলা হয়েছে, তা সে পালায়ে বেড়াচ্ছিল, পরে আত্মগোপন করলো, অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান ফেরেই না। আমরা যখন বলছিলাম একটা কই থেকে কই ছবি এটা হাজির করে যুক্তিদার করালো, না এটা সঠিক না। তো জামাতের ক্ষেত্রে সঠিক না, অন্যের বেলায় সঠিক, এটাই হলো তাদের সামগ্রিক অবস্থা। তো রাত ৩টায় কেন ভিডিও করেছিলাম বোঝেন না? সেই ভিডিওর পরে বাংলাদেশের গোটা 20 গণমাধ্যমে সবকিছু পাবলিশ হয়েছে। সুতরাং ভিডিও কখন প্রকাশ করলাম তা গুরুত্বপূর্ণ না। ভিডিও রাতে হতে পারে, সকালে হতে পারে, দুপুরে হতে পারে, যখন ভাল লাগে করবো, যখনই অন্যায় পাবো তখনই সেটা প্রকাশ করব।